100টি মানুষ হত্যা ও আল্লাহর ক্ষমা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে ৯৯টি মানুষ হত্যা করেছিল। অতঃপর সে বের হয়ে এক পাদ্রীকে জিজ্ঞাসা করল, আমার তওবা কবুল হওয়ার আশা আছে কি? পাদ্রী বলল, না, ৯৯টি মানুষ হত্যা করে তওবা কবুল হতে পারে না। তখন সে পাদ্রীকেও হত্যা করল। মোট ১০০টি হত্যা হলো। অতঃপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগল। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে চলে যাও। সে রওনা হলো এবং পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। সে তার বক্ষদেশ দ্বারা সেই স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতামণ্ডলী তার রূহকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হলেন। আল্লাহর সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে স্থানকে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করা হলো। দেখা গেল যে মৃত লোকটি সামনের দিকে ১ বিঘত বেশি এগিয়ে আছে। কাজেই তাকে ক্ষমা করা হলো। সহিহ বুখারী, হাদিস নং ৩৪৭০।